পুরো খুলে দিয়েছে আর ঠাটা পড়ার রোদ, এই গরমের এই রোদ, পাগল পাগল অবস্থা। পুরো খুলে দিয়েছে। সে 2:30, হ্যাঁ 2:30। সকালবেলা সে দুটো মুড়ি খেয়েছি, চাউমিন নিয়েছি। চাউমিন খাই, বাপি বললো মাঝখানে আসবো, কিন্তু আমাদের ইন্টেরিয়রের লোকও এসেছিল। দাদার সাথে কথা বলতে বলতে অনেকটা লেট হয়ে গেল, তাই আপাতত চাউমিন খাবো। বাইরে আছে অনেকে, মানে উনি এখনো পুরোটা বেরোলেননি, মেন গেট বাইরে হবে, আমি তার আগে এটা খুলে নিয়েছি। আমার দ্বারা হচ্ছে না। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু রাইট লাইফ, ওয়েলকাম টু আওয়ার নিউ ব্লগ। আজকে সকালে একদম আদর বাড়ির ছাদ থেকে শুরু হচ্ছে। ওই দেখো পেছনে কাজ হওয়া শুরু হয়েছে। আমাদের ওপরে মানে সিঁড়িঘরের ওপরে যে টিনটা আগের জন্য ছিল, সেই অ্যাসবেস্টার বলে যাই বলে জানি না, টিনই বলে বোধ হয়, টিনটা নষ্ট হয়ে গেছে। নষ্ট হয়ে গেছে বলতে জল চুইয়ে চুইয়ে পড়ছে। তো পুরোনো আর কেন কিছু থাকে, সব নতুনই হোক, ওটা পুরো চেঞ্জ করে দেওয়া হচ্ছে। ওপরের যে শেডটা সেটা একদম ঠিকঠাক আছে, কিন্তু ওই সাইডে যেটা বুঝতে পারছো আশা করি, ওইটা পুরোপুরি চেঞ্জ হবে। তাই ওই কাজটা আজকে থেকে শুরু হচ্ছে, আর আজকে থেকেই ফাইনালি আদর বাড়ির কাজ হওয়া শুরু। তো ঈশ্বরের নাম করে, রাধা গোবিন্দর নাম করে সব ভালো হোক। তোমরা একটু প্রে করো সব যেন ঠিকঠাক করে হয়ে যায়, আর আমরা যেন সময় মতো আদর বাড়িতে গৃহপ্রবেশ করতে পারি। চলো শুরু করি আজকের দিনটা, দেখতে থাকো রাই হয়। পুরো খুলে দিয়েছে আর ঠাটা পড়ার রোদ, এই গরমের এই রোদ, পাগল পাগল অবস্থা। পুরো খুলে দিয়েছে। চলো দেখি আমার একটা তো হচ্ছে পুরো দমে, কিন্তু মুশকিল যেটা হয়েছে বা ভয় যেটা লাগছে সেটা হচ্ছে মেঘ করেছে আর মনে হচ্ছে বৃষ্টি নামতে পারে। এবার বৃষ্টি হলে তো একটা সমস্যা ভাই, কারণ ওপরে যে শেডটা সেটা পুরো খুলে ফেলেছে। এবার ওটা লাগাতে বা ঝাল দিতে একটু তো টাইম লাগবে, কী যে হবে বুঝতে পারছি না। মানে একদিকে ভালো হলো ঠিকই, যে এই কানের মধ্যে ফোন ঢুকে যায় আমার, একদিকে ভালো তো হলো যে দাদারা যারা কাজ করছিল, রোদটার থেকে মেঘটা হয়ে গেছিলো ভালো ছিল, কিন্তু মেঘ অবধি থাকতো, বৃষ্টি হলে একটু সমস্যা হয় মনে হচ্ছে। কী যে হবে বুঝতে পারছি না, ভগবান সব ঠিক করে দাও। 2:30, হ্যাঁ 2:30। সকালবেলা সে দুটো মুড়ি খেয়েছি, চাউমিন নিয়েছি। চাউমিন খাই, বাপি বললো মাঝখানে আসবো, কিন্তু আমাদের ইন্টেরিয়রের লোকও এসেছিল। দাদার সাথে কথা বলতে বলতে অনেকটা লেট হয়ে গেল, তাই আপাতত চাউমিন খাবো। অনু বাইরে আছে, ওনাকে মানে উনি এখনো পুরোটা বেরোলেননি, মেন গেট বাইরে হবে, আমি তার আগে এটা খুলে নিয়েছি। আমার দ্বারা হচ্ছে না। চলো খাচ্ছি না,
আদর বাড়ি টিনে ছাওয়া হয়েছে আবার। এই যে টিন ওপরে লাগানো হয়েছে, আর এই সব তো বুঝতেই পারছো তোমরা, সব স্ক্র্যাপ বেরিয়েছে। এরপর এগুলোকে আবার রিইউজ করা যাবে আশা করা যায়। আর এই যে ভেতরটা দেখে নাও, ভেতরটা দেখতে এখন আদর বাড়ির এরকম হয়েছে। এই যে টিনটা দিয়ে ঢাকা, কিছু রিপেয়ার করতে হবে, কিছু জায়গায় একটু প্লাস্টার করতে হবে। আর এই সাইডটাই এই নতুন গ্রিলটা লাগানো হলো, দিয়ে এই জায়গাটা একটা বের করা হয়েছে। এই যে ক্যান্টিলিভারটা পুরো একদম সেফ অ্যান্ড সিকিউর হয়ে গেছে, তোমরা দেখতে পাচ্ছ। ভালোভাবে ও বাড়ির যে শেডের কাজটা যেটুকু ছিল খুব সুন্দর করে মিটে গেছে। আর আমি বলি না, রাধা গোবিন্দ সবসময় আমার সাথে আছে। এত মেঘ হলো, মানে প্রায় বৃষ্টি হবে হবে, হয়নি। অথচ ওয়েদার পুরো চেঞ্জ হয়ে গিয়ে একটা ঠান্ডা হাওয়া দিচ্ছিল। দাদাদেরও সেরকমভাবে কষ্ট, ওরা বলছিল যেটা সকালে যেটা প্রচণ্ড কষ্ট হচ্ছিল সেটা কিন্তু আর হয়নি। যাই হোক, খুব ভালোভাবে ওপরে শেডের কাজটা হয়েছে, খুব সুন্দর সেটিংও হয়ে গেছে। পুরোটা দেখাবো তোমাদের, কারণ শেষের দিকটায় আমি ছিলাম না। আমি আদর গিয়েছিলাম, প্রচণ্ড কান্নাকাটি করছিল বাড়িতে, আমার কাছে গিয়েছিলাম। আমি আবার ওকে নিয়ে চলে এসেছিলাম দুপুরবেলায় বলতে 4টে প্রায়, ওই চাউমিন টামিন খাওয়ার পরে। দিয়ে 4টের সময় ওকে এসে একটু ঘুম পাড়িয়েছিলাম, তার মধ্যে ওই দিকের কাজও শেষ হয়ে গেছিলো। অনুভব তারপর ওই 4:30 5টার দিকে ঢুকে গেছিলো ওর বাড়িতে। তারপর একটু রেস্ট নিয়ে এই এখন 8টা বাজে আমরা বেরিয়ে পড়ছি আজকে, কারণ এই কাজটার জন্যই মেনলি আসা এখানে ছিল। আর তার সাথে ওই বাকি যে ইন্টেরিয়ারের কাজের জন্য দেখা করছিলাম দাদাদের, সেইটার জন্য। তো এ বাড়ির কাজ আপাতত হলো, সামনের উইকে আবার আসতে হবে, কারণ সামনের উইকে আবার জামাই ষষ্ঠী আছে, মানে একটার পর একটা। তো যাই হোক, আপাতত এখানে কাজ শুরু হয়ে গেল আজকে 13 তারিখ স্যাটারডে, 13ই জুন স্যাটারডে কাজ শুরু হলো। আবার কাজ তো চলবে, এইভাবে কাজ চলবে। আর বাকি দাদারা, মানে খন্ডিস দ্বারা যাদের জিনিস রয়েছে এখানে, দাদারা সব তুলে নিয়ে চলে যাক ওদের জিনিস, তাহলে বাকি কাজও শুরু হয়ে যাবে। যাই হোক, সব শুভ শুভ হোক। এখানে পাটা আপাতত চুকলো, এখন আমরা যাচ্ছি রানাঘাটে। পৌঁছে গেছি রানাঘাটে। আর এসে আর আজকে রান্না করতে পারছি না, মানে 9:45 বাজছে। এখন আর কি করবো বলো? তো ওকে বললাম রুটি আর মিষ্টি একটু কিনে নিয়ে চলে আসতে। আজকে তো একটু কোনোরকমভাবে চালিয়ে নাও, কাল থেকে আবার না হয় নর্মালি সব হয়ে যাবে। যাই হোক, আজ এই পর্যন্ত রাখছি ভিডিওটা। ভালো থেকো, ভালো রেখো, লাভ ইউ অল।